রাজবাড়ির ক্ষীর চমচম রাজবাড়ী জেলার একটি ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার। বছরের পর বছর ধরে এর মোহনীয় সুগন্ধ, অতুলনীয় স্বাদ আর বৈচিত্র্য সকল শ্রেণীর মানুষের রসনাবিলাসে অনন্য ভূমিকা রেখে চলেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজবাড়ির চমচম সৃষ্টিতে যার নাম প্রথমেই চলে আসে তিনি রাজবাড়ির ক্ষীর চমচমের প্রবর্তক লালমোহন তেওয়ারি। বর্তমানেও রাজবাড়ির স্টেশন রোডে আদি তেওয়ারি মিষ্টান্ন ভাণ্ডার নামে একটি মিষ্টির দোকান রয়েছে। শুধু রাজবাড়িতেই নয়, সারা দেশসহ বাইরের দেশগুলোতেও এর সুখ্যাতি ছড়িয়েছে সমানভাবে। এই চমচমটা আপনার অন্য চমচমের চেয়ে অন্য দোকানের চেয়ে এটার খিটটা একটু মোটা আর খিটটা দেয় অনেক পুরু করে, এর জন্য চমচমটা অনেক সুস্বাদু। আমরা এই জায়গায় আসি, রাজবাড়ি আসলে রাজবাড়ি আমরা ঢুকলেই মিষ্টিটা খায় তারপরে যাই। ক্ষীরটা অনেক পুরু, এটা বর্তমানে দেশের বাইরেও অনেকে নিয়ে যাচ্ছে। চমচম আসলে জগৎখ্যাতই বলা যায়, এখানে আমরা তো এটা অনেক পছন্দ করি। ইতিহাসে পাওয়া যায় ভারত থেকে আগত মাওয়ারি আগারওয়ালার রাজবাড়িতে চমচম উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখেন। তারা রাজবাড়ি থেকে চলে যাওয়ার পর স্থানীয় এবং দেশের অন্যান্য স্থান থেকে আগত মিষ্টি ব্যবসায়ীরা মিষ্টিপট্টিতে দোকান নিয়ে অন্যান্য মিষ্টির সাথে চমচমের উৎপাদন ও বিপণনে সফল হন। বর্তমানে রাজবাড়িতে চমচম উৎপাদনে ও বিপণনে অনেক ব্যবসায়ী অনন্য ভূমিকা রাখছেন। এর মধ্যে নির্মল কুমার সাহা অন্যতম। রাজবাড়ী জেলায় এই দোকানের নাম সবার মুখে মুখে। রাজবাড়ী জেলার বাইরেও এদের মিষ্টির সুখ্যাতি রয়েছে। ভাদু সাহা শত বছর পূর্বে ভারত থেকে আসা লালমোহন তেওয়ারির প্রস্তুতকৃত ক্ষীর চমচমে 1963 সালের পর শিল্পের রূপদান করেন। তার মৃত্যুর পর তার পুত্র পরিমল কুমার সাহা এই ব্যবসা সফলজনকভাবে ধরে রেখেছেন। দুধটা গ্রাম থেকে সংগ্রহ করা হয়, বিভিন্ন হাটের থেকে সংগ্রহ করা হয়। দুধ সংগ্রহের পরে এটাকে জাল দিয়ে তারপরে এটাকে ছানা করা হয়। তারপরে ছানা থেকে এটার একটা প্রসেসিং আছে আমাদের, সেই প্রসেসিং অনুযায়ী ছানাকে ফেটে তারপরে এটাকে রসে ফুটায় এর বডিটা তৈরি করতে হয়। প্রতিদিন শুধুমাত্র চমচম উৎপাদনেই এই দোকানে 7 থেকে 8 মণ দুধের প্রয়োজন হয়। সে সঙ্গে থাকে দক্ষ জনবল ও দক্ষ কারিগরেরা। এসএটিভি ডিজিটাল।